আচ্ছা, আমাদের যে নরমাল স্মার্ট ডাস্টবিন প্রজেক্টটা আছে, আজকে আমরা দেখব সেটা আমরা কিভাবে তৈরি করি। তো প্রথমেই হচ্ছে আমরা এই যে আরডুইনোকে পাওয়ার দেওয়ার জন্য এই হচ্ছে একটা পোর্ট বানাই নিব। তো প্রথমে হচ্ছে এটাকে হচ্ছে এভাবে হচ্ছে এই যে এটার মধ্যে প্রবেশ করাই নিব, ঠিক আছে? নেওয়ার পরে এই যে ছোট যেটা সেটা হচ্ছে পজিটিভ অর্থাৎ প্লাস, অর্থাৎ এখানে যাবে প্লাস, আর যেটা লম্বা অংশ সেটাতে হচ্ছে মাইনাস অর্থাৎ এই কালোটা যাবে, ঠিক আছে? এই যে সোল্ডার করে নিলাম। আচ্ছা, এরপরে এটার যে অংশটা আছে, এই যে স্টিলটা, এটা যদি হচ্ছে আমরা একটু বাঁকা করে দিই তাহলে হচ্ছে কেবলটা অনেক মজবুত হবে, হ্যাঁ? অর্থাৎ কেবলটা ছিঁড়ে আসবে না। আচ্ছা, এই যে এভাবে, যে এখন আর ছিঁড়বে না। এরপরে এটাকে হচ্ছে এভাবে লক করে ফেলবো। আচ্ছা, এখন কি হবে? এখন 9 ভোল্টের ব্যাটারি দিয়ে হচ্ছে আমরা আরডুইনোকে পাওয়ার দিতে পারবো। তো আমরা ব্যাটারিটাকে হচ্ছে সিল প্যাকটা কেটে ফেলবো। আচ্ছা, দেখতে পাচ্ছেন আমি হচ্ছে ব্যাটারিটা সিল প্যাকটা কাটলাম। এখন হচ্ছে আরডুইনো যে বোর্ডটা আছে, এখানে আমরা আরডুইনো উনো এসএমডিটা ব্যবহার করব। এসএমডিটা ব্যবহার করতেছি কেন? এটার প্রাইসটা একটু লো এবং হচ্ছে আরও কিছু সুবিধা আছে, যেমন এটার এই যে ছিদ্রগুলো আছে দেখতে পাচ্ছেন, এই ছিদ্রগুলোতে হচ্ছে আমরা খুব সহজেই সোল্ডার করে ফেলতে পারি কেবলগুলো। অনেক সময় দেখা যায় যে জাম্পার কেবল ব্যবহার করলে কানেকশনগুলো লুজ হয়, ঠিক আছে? যাই হোক, কারণ কাস্টমার যেহেতু ব্যবহার করবে, তো ব্যাটারিটা অনেকে কী করেন, বড়টার সাথে বড়টা লাগানোর চেষ্টা করেন, ছোটোটার সাথে ছোটোটা, আসলে উল্টা হবে। ছোটোটা যাবে বড়টাতে, বড়টা যাবে ছোটোটাতে, ঠিক আছে? তো আমি হচ্ছে এটাতে কানেক্ট করলাম, এই যে কানেক্ট করে ফেললাম। আচ্ছা, এখন আরডুইনোতে দিয়ে দেখব যে আরডুইনোতে পাওয়ার আসে কিনা। এই দেখতে পাচ্ছেন পাওয়ার কিন্তু আসছে, এই দেখতে পাচ্ছেন এই যে একটা ওই এলইডি কিন্তু ব্লিঙ্ক করতেছে। আচ্ছা, এখন হচ্ছে বাকিটা কাজ করব। সার্ভোটাকে হচ্ছে খুলে ফেলি। আচ্ছা, সার্ভোটা খুললাম। খোলার পর এখান থেকে হচ্ছে একটা সার্ভোর হেডার নিব। আচ্ছা, নেওয়ার পর এটাকে হচ্ছে কানেক্ট করব জাস্ট দেখার জন্য যে কাজ করতেছে কিনা, ঠিক আছে? তো আমি যেহেতু এটাতে হচ্ছে ফিমেল, এটা তো ফিমেল, ফিমেল হলে লাগবে মেল টু মেল, ঠিক আছে? তো আমি 3টা মেল টু মেল নিয়ে নিচ্ছি এখান থেকে। 3টা আমি এভাবে কানেক্ট করতেছি, আসলে পজিটিভ নেগেটিভটা অতটা সিকোয়েন্স মেনটেন করতেছি না আর কি। আচ্ছা, তো গ্রাউন্ডটা যাবে হচ্ছে যে কোনো গ্রাউন্ডে, আপনি যে কোনো গ্রাউন্ডে কানেক্ট করতে পারেন। তো আমি হচ্ছে এই যে এইখানে ভি ইন, তারপর হচ্ছে গ্রাউন্ড পিনে কানেক্ট করলাম। আচ্ছা, তারপরে হচ্ছে কি 5 ভোল্ট, ঠিক আছে? 5 ভোল্টটা হচ্ছে 5 ভোল্টে দিতে হবে। আরডুইনো থেকে সরাসরি সার্ভো চালানো উচিত না, তারপরও যেহেতু প্রজেক্ট 1 2 ভি ইন গ্রাউন্ড 5 ভোল্ট চালানো উচিত না, তারপর আমরা মাঝে মাঝে চালাই আর কি। আচ্ছা, আর সিগন্যাল পিন যেটা, অর্থাৎ আরডুইনো সার্ভো তো 3টা পিন, একটা হচ্ছে গ্রাউন্ড অর্থাৎ কালো কালারটা গ্রাউন্ডে দিলাম, লাল কালারটা 5 ভোল্টে দিলাম, আর হলুদ কালার যেটা আমাদের এখানে হচ্ছে জাম্পারের ক্ষেত্রে হচ্ছে কমলা কালার, সেটা দেবো হচ্ছে 10 নাম্বার পিনে, ঠিক আছে? এই যে 8 9 10, ঠিক আছে? এই যে 10 নাম্বার পিনে দিলাম। আচ্ছা, সার্ভোটা কানেক্ট হয়ে গেল। এখন হচ্ছে করতে হবে কি, আল্ট্রাসনিক সেন্সরটা কানেক্ট করতে হবে। তো আল্ট্রাসনিক সেন্সরের জন্য লাগবে হচ্ছে কি, এটা হচ্ছে মেল আর এটা হচ্ছে ফিমেল। তো আমাদের লাগবে হচ্ছে মেল টু ফিমেল, হ্যাঁ, মেল টু ফিমেল। এটাতে লাগবে হচ্ছে 4টা কেবল। তো আমি এখান থেকে হচ্ছে 4টা কেবল নিয়ে নিচ্ছি। আমরা কিন্তু সাথে 10টা করে কেবল দিয়ে দিব। এগুলো হচ্ছে আপনি তারের লেন্থ বাড়াতে পারবেন, অর্থাৎ দৈর্ঘ্যটা বাড়াতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, তো আমি হচ্ছে কি করব, এটাতে হচ্ছে আল্ট্রাসনিক সেন্সরটা হচ্ছে কানেক্ট করে নিব। আচ্ছা, আপনারা আমাদের কাছ থেকে যখন এই প্রজেক্টগুলো অর্ডার করেন, এটা হচ্ছে একটা কম্বো, হ্যাঁ? আমরা কিন্তু এই যে কম্পোনেন্টগুলো টেস্ট করে কোডিংটা আপলোড করে পাঠাই, এটা কিন্তু আবার কম্বোর ক্ষেত্রে, আবার কম্পোনেন্টসের ক্ষেত্রে না। আচ্ছা, গ্রাউন্ডটা যাবে গ্রাউন্ডে। তো এখানে হচ্ছে আরেকটা গ্রাউন্ড আছে আরডুইনোতে, আমি গ্রাউন্ডে কানেক্ট করলাম। যে কোনো গ্রাউন্ডে কানেক্ট করতে পারবেন আপনি, যে এখানে যে এই পিনগুলোতে কিন্তু গ্রাউন্ড আছে, ঠিক আছে? এখানে গ্রাউন্ডে কানেক্ট করলেও হবে। আচ্ছা, আর ভিসিসিটা হচ্ছে যাবে 5 ভোল্টে। আরডুইনো ন্যানোতে কিন্তু 5 ভোল্টের পিন কিন্তু 2টা,
আচ্ছা, এই যে আমি আরেকটা 5 ভোল্টে কানেক্ট করলাম। আচ্ছা, আর থাকলো কি ইকো পিন থাকলো আর হচ্ছে ট্রিগার পিন থাকলো। ট্রিগার পিন ছিল হচ্ছে 8 নাম্বার, ট্রিগার পিন 8 মানে লাল কালারটা যাবে 8 নাম্বার পিনে। লাল কালার 8 আর ইকো পিন 9 নাম্বার। আচ্ছা 9 নাম্বার কানেক্ট করলাম। ঢুকতেছে না। আচ্ছা হ্যাঁ এখন হচ্ছে ঢুকলো। আচ্ছা এখন সবকিছু ঠিক আছে। এগুলো সরাই ফেলি, এগুলো একটু সরাই ফেলি। ওকে, এখন হচ্ছে আমি আরডুইনোতে হচ্ছে প্রোগ্রামটা আপলোড দিব আর কি। ঠিক আছে। আচ্ছা আরডুইনো ল্যাপটপের সাথে কানেক্ট করলাম। কানেক্ট করার পরে হচ্ছে সিলেক্ট পোর্টে যাব, ইউএসবি এখান থেকে উনো সিলেক্ট করা আছে আশা করি। ও উনো কই, হ্যাঁ এই যে আরডুইনো সিলেক্ট করা আছে। আচ্ছা এরপরে হচ্ছে কোডিংটা আপলোড দিব। কম্পাইলিং হচ্ছে, আপলোডিং, এই যে ডান আপলোডিং। ঠিক আছে। আচ্ছা এখন যেটা হওয়ার কথা, এই যে স্বাভাবিক অবস্থায় সার্ভোটা এভাবে থাকবে। উল্টাপাল্টা কাজ করতেছে নাকি? হ্যাঁ সার্ভো তো দেখি উল্টাপাল্টা কাজ করতেছে। তাহলে সিরিয়াল মনিটরটা একটু দেখি। সিরিয়াল মনিটরে কিছু আসতেছে না কেন? ও 0 আসতেছে, তার মানে হচ্ছে আমার আল্ট্রাসনিক সেন্সরটা কাজ করতেছে না। আল্ট্রাসনিক সেন্সরটা কাজ করতেছে না তার মানে হচ্ছে কি কোথাও কোনো প্রবলেম আছে, হয়তো বা জাম্পার কেবলে প্রবলেম থাকতে পারে বা হচ্ছে আল্ট্রাসনিক সেন্সরের প্রবলেম থাকতে পারে। তো সবচেয়ে সম্ভাবনা সেটা হচ্ছে আল্ট্রাসনিক জাম্পার কেবলগুলোতে মাঝে মধ্যে প্রবলেম হয়। ঠিক আছে। তো আমি হচ্ছে জাম্পার কেবলটা এখন টেস্ট করব। প্রথমে হচ্ছে আরডুইনো থেকে পাওয়ারটা খুলে ফেলবো এবং জাম্পার কেবলটা হচ্ছে টেস্ট করব। তো আমি মাল্টিমিটার নিয়ে নিচ্ছি। আমি কিন্তু ভিডিও তৈরি করার একটাই কারণ, সেটা হচ্ছে মানে প্রত্যেকটা স্টেপ দেখাচ্ছি যেখানে যেখানে প্রবলেম হচ্ছে। আচ্ছা আমি কন্টিনিউটি মোডে নিয়ে গেলাম, এই যে শব্দ করতেছে। তো আমরা এখন কি করব, জাম্পারগুলো টেস্ট করব। তো প্রথমেই হচ্ছে আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন জাম্পারের কারণে যে কত ঝামেলায় পড়তাম। যাই হোক, এখন এই যে হলুদ কালারটা ঠিক আছে, কালো কালারটা দেখি। এই কারণে আমি যখন প্রজেক্ট করি তখন কিন্তু জাম্পার ইউজ করি না। এটাও ঠিক আছে, লাল কালারটা টেস্ট করি। লাল কালারটাও ঠিক আছে। বাকি থাকলো কি কমলা কালার। আমার তো মনে হয় কমলা কালারটাও ভালো। তাহলে কি কোথায় প্রবলেম, যে কমলা কালারটাও ভালো। ঠিক আছে, তাহলে হয়তোবা আমরা কানেকশন লুজ ছিল অথবা আল্ট্রাসনিক সেন্সরটা নষ্ট, দুইটার একটা। তো আমি হচ্ছে আবার কানেকশন দিয়ে দেখব যে প্রবলেম কোথায়। আচ্ছা ঠিক আছে। তো বিসিসি হচ্ছে হলুদ, বিসিসি হচ্ছে এখান থেকে 2 নাম্বার পিনে হচ্ছে বিসিসি। ঠিক আছে। আচ্ছা আর গ্রাউন্ডটা হচ্ছে কালো কালার। গ্রাউন্ডটা কোথায়, ভি ইন গ্রাউন্ড। আচ্ছা গ্রাউন্ডটা কানেক্ট করলাম। ট্রিগার পিন সম্ভবত ছিল, হ্যাঁ ট্রিগার পিন 8, ইকো পিন 9। তো ট্রিগার পিন হচ্ছে, ও আচ্ছা আমি কানেকশানে ভুল করেছিলাম তখন। ট্রিগার পিনকে দিয়ে দিয়েছিলাম ইকো পিনে দিয়েছিলাম ট্রিগার পিন। এটা হচ্ছে প্রবলেম। ট্রিগার পিন ছিল কত, ট্রিগার পিন হচ্ছে 8, ইকো পিন 9। আচ্ছা এইখানে ভুল হয়েছিল, আমি ট্রিগার পিনের জায়গায় ইকো পিন দিয়ে ফেলছি, ইকো পিনের জায়গায় ট্রিগার পিন দিই। আশা করি কাজ করবে। তাহলে আমার ওই ভুল ছিল কোথায়, আমার ভুল ছিল কিন্তু কেবলে। ঠিক আছে। আচ্ছা এখন দেখি কি হয়। এই যে সামনে নিয়ে আসলাম, কাজ করতেছে, আবার বন্ধ হয়ে গেছে। সামনে নিয়ে আসলাম, ঠিক আছে। এই যে ও এখনো কাজ করতেছে না। প্রবলেম কোথায়, আইসি কি গরম হচ্ছে না? আইসিতে গরম হচ্ছে না। আচ্ছা আমি হচ্ছে আল্ট্রাসনিক সেন্সরটা হচ্ছে চেঞ্জ করে দেখবো এখন। গ্রাউন্ড ইকো, আচ্ছা আল্ট্রাসনিক সেন্সরটা খুললাম, খুলে হচ্ছে নতুন একটা আল্ট্রাসনিক কানেক্ট করলাম। এখন ওর সেম প্রবলেম। তার মানে আমার কোডিংয়ে কোথাও প্রবলেম থাকতে পারে।
তো আমি হচ্ছে আল্ট্রাসনিক আল্ট্রাসনিকটা টেস্ট করে দেখব যে আল্ট্রাসনিকটা কাজ করতেছে কিনা। আসলে প্রত্যেকটা প্রজেক্টই আসলে এরকম, হ্যাঁ। ট্রিগার পিন ছিল 8 নাম্বার, ইকো পিন ছিল 9 নাম্বার। আচ্ছা, এখন হচ্ছে আল্ট্রাসনিক সেন্সরটার কোড আপলোড করলাম। সিরিয়াল মনিটরে দেখি যে কি প্রবলেম। আল্ট্রাসনিক সেন্সরটা কাজ করতেছে না। আচ্ছা, ট্রিগার পিন, ইকো পিন কাজ করতেছে না। আচ্ছা, আমি যদি গরম হচ্ছে নাকি, না গরমও হচ্ছে না। আচ্ছা, এখানে যদি 9 নাম্বার 8 নাম্বার দিয়ে দেই, কাজ করে কিনা দেখি। কাজ করতেছে না, তার মানে হচ্ছে আচ্ছা ট্রিগার পিন 2 দিলাম, ইকো পিন 3 দিলাম। এখন দেখি কাজ করে কিনা। ট্রিগার পিন 2, কমলা কালার 2, ইকো পিন 3, 2 3। এখন কাজ করতেছে, ঠিক আছে। আচ্ছা, আসলে এই যে আমরা যেটা করলাম এটা হচ্ছে বাগ হান্টিং, যে প্রবলেমটা কোথায়, ঠিক আছে। তো এটা হচ্ছে আল্ট্রাসনিকটা কেটে দিলাম। তো ট্রিগার পিন হচ্ছে 2, ইকো পিন 3 দিলে কাজ করবে। ট্রিগার পিন হচ্ছে 2, ইকো পিন কত 3, ইকো পিন 3, ঠিক আছে। দেওয়ার পর কোডিংটা আপলোড দেব। এই কারণে হচ্ছে কি, আমরা রেডিমেড কোড দিয়ে দিলে অনেক সময় কাজ করে না, ঠিক আছে। এক এক সময় এক একটা করতে হয়। আচ্ছা, এই দেখেন, এখন যখন নিয়ে আসলাম, এই যে ডাস্টবিনটা খুললো, কিছুক্ষণ পর ডাস্টবিনটা বন্ধ হয়ে যাবে। আবার দেখেন, হাত নিয়ে আসলাম, ডাস্টবিনটা খুললো, কিছুক্ষণ পর আবার ডাস্টবিনটা বন্ধ হয়ে যাবে। আচ্ছা, আমি কিন্তু এই ভিডিওটা যেভাবে আছে ওইভাবেই পোস্ট করব, অর্থাৎ আমার যে প্রবলেমগুলো ছিল, প্রবলেম সলভিংয়ের যে বিষয়টা, ঠিক আছে। আমি প্রথমে জাম্পার টেস্ট করলাম, তারপর আল্ট্রাসনিক টেস্ট করলাম, তারপরে গিয়ে পোর্ট চেঞ্জ করলাম, ঠিক আছে। এই দেখেন, আবার দেখেন, এই যে প্রবলেম কিন্তু সলভ হয়ে গেছে। তার মানে এই আল্ট্রাসনিকটা ভালো।